প্রতি বছরের মতো এবারও কোরবানিকে সামনে রেখে প্রায় ৬০,০০০-এরও বেশি কোরবানির পশু প্রস্তুত করছেন ঝিনাইদহের খামারিরা। ভালো দামের আশায় এখন পশু পরিচর্যায় ব্যস্ত সময় পার করছেন তারা। ফার্মটা নিয়মিত দেখাশোনা করি, তারপর ভালো খাদ্য খানা, কাঁচা ঘাস, তারপরে এই গরমের ভিতরে গ্লুকোনাইট এই পাউডার জাতীয় আছে, এই পাউডারটা খাওয়ালে গরুর শরীর ঠান্ডা থাকে। প্রতিদিন সকালবেলা এটা গরুর আগে খাওয়া দিই, তারপরে গরুর গোবর দিলে গরুর গা ধোয়ানো শুরু করি, করে তারপরে গা ধোয়ানো শেষ হলে আবার পালিশ মাখায়ে খৈল ভুসি দিয়ে আবার গরুর মাখায়ে খাবার দিই, দিয়ে শেষ। তারপরে 12টায় আবার খাবার দিই, আবার বিকেল 5টার সময় আবার গা ধোয়ানো হয়। কুরবানি আসলে বেশি ব্যস্ততা বেড়ে যায়। কুরবানি আসলে আজানের সময় উঠতে হয়, উঠে সেখানে গরুর ট্রিটমেন্ট করতে হয়। দিন 2 থেকে 3 বার গরুগুলোকে গোসল করাই। এখন কোরবানির সামনে আসছে, এখন ব্যস্ততার ভিতর আমরা দিন কাটতেছে। খামারিরা জানান, এবছর পশুখাদ্যর দাম বেশি হওয়ায় গরু পালনে খরচ বেড়েছে কয়েক গুণ। প্রতিদিন গরুর খাবারের জন্য খরচ হয় ১,৫০০ টাকা থেকে ১,৬০০ টাকা পর্যন্ত। এছাড়া এবছর প্রচণ্ড তাপদাহ, আর এই তাপদাহের ফলে বড় বড় গরু স্টক করতে পারে। তবে ঈদের আগে যদি আবহাওয়া স্বাভাবিক থাকে তাহলে কিছুটা হলেও স্বস্তি ফিরবে খামারিদের। এছাড়া ঈদের আগে দেশে ভারতীয় গরু না আসলে গরুর ভালো দাম পাওয়ার আশা করছেন তারা। এই ফার্মে মোট 65টা গরু আছে, এর ভিতরে 51টা গরু রেখেছি আমরা পবিত্র কুরবানিতে বাজারজাতকরণের জন্য। এই গরুগুলো সম্পূর্ণ প্রাকৃতিক খাদ্য, যেমন ঘাস, বিচেলি, খোল, ভুসি এগুলো খাইয়ে মোটাতাজা করা হচ্ছে। এতে কোনো রকম ওষুধ প্রয়োগ করা নেই। আমি এই ফার্মের থেকে দীর্ঘদিন ধরে গরু কিনা বেচা করি। এই ফার্মের সাথে আমার বহুত সম্পর্ক, তা আমি এই ফার্মের থেকে বহুত গরু কিনেছি। এখন বর্তমান গরুর যে বাজার, তাতে ভালো, যদি ইন্ডিয়ান গরু না আসতো তো বাজারটা আরও একটু ভালো হইতো। তবে দেশাল গরু হিসেবে গরুর খুব ভালো চাহিদা। আমি গরু চিটাগাং পাঠাই, সিলেট পাঠাই, ভোলায় পাঠাই, তোমার তুলনায় দামে পাঠা বেশ ভালো। জেলার প্রাণী সম্পদ অফিসের তথ্য মতে এবছর জেলার 6 উপজেলায় 2,04,928টি কোরবানির পশু প্রস্তুত করা হয়েছে। এ জেলার চাহিদা মিটিয়ে প্রায় 60,000 পশু পাঠানো হবে ঢাকার গাবতলী, মাদারীপুর, টেকেরহাট, বরিশাল, কুষ্টিয়া, ফরিদপুর, নারায়ণগঞ্জ, মানিকগঞ্জ, চট্টগ্রাম সহ দেশের বিভিন্ন জেলা ও উপজেলার হাটে। জেলার প্রাণী সম্পদ কর্মকর্তা ডাক্তার মনোজিৎ কুমার সরকার বলেন, স্বাস্থ্যসম্মতভাবে পশু লালন পালন ও বাজারজাতকরণের বিষয়ে জেলার সকল খামারিদের নানা ধরনের পরামর্শ দেওয়া হচ্ছে। পাপিয়া মামুন, সংবাদ প্রকাশ। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।